শুভ নববর্ষ বাংলা 1432 সাল। আজ আমরা এসেছি চট্টগ্রামে এবং বর্তমানে যে স্থানটিতে রয়েছি সেটি হলো ভাটিয়ারী লেক এবং ক্যান্টনমেন্টের অধীনে একটি লেক, যা অতি সুন্দর একটি লেক। এখানে যে মনোরম দৃশ্য, সে মনোরম দৃশ্যের সাথে খাপ খাইয়ে আমরা নৌকা ভ্রমণে বের হয়েছি। আর এই নৌকা ভ্রমণে আমার সাথে আছে নীরব এবং আমার ভাগনা মাহফুজ। তারা আমরা সবাই একসাথে বের হয়েছি এই লেক দেখতে। শুধু লেক না, এরপরে আমরা অনেক জায়গায় যাব এবং চট্টগ্রামে যে বৈশাখ বরণ হচ্ছে বিভিন্ন স্থানে, সেই স্থানটিতেও যাব আমরা। আর এই স্থানটিতে যদি একটু বর্ণনা করি, প্রায় 3 কিলোমিটার এই লেক। এই লেকে অনেক সুন্দর নীল পানির সঙ্গে দুদিকে যে পাহাড়, সে পাহাড়ে বিভিন্ন ধরনের পশু পাখি এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে বন মোরগ, ডাহুক, পানিকৌড়ি সবগুলোই এই লেকে শোভাবর্ধন করছে। আর স্বচ্ছ এই লেকে অনেক গভীরতা রয়েছে, যে গভীরতায় বড় বড় মাছ থেকে আরম্ভ করে অনেক প্রাণী রয়েছে এই লেকটিতে। এখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অধীনে এই লেকটি দেখতে প্রত্যেক দিনই অনেক দর্শক এখানে আসেন এবং তারা কিন্তু এই লেকটিতে বোটিং করে তারা বিভিন্ন স্থানগুলো দেখেন। বিশেষ করে লেকের দুপারে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখায় যে সৌন্দর্য, যে আমরা দেখবো, এখন আমরা যাব এবং দেখবো এবং মাঝে মাঝে পরিচয় করে দিব যে এই লেকটিতে কত সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আর যদি এখানে ভ্রমণের কথা বলি, সেটি হলো এখানে ভ্রমণ করতে এই বোট আমরা ভাড়া নিয়েছি। এই বোটটি 450 টাকা নিয়েছে। সম্পূর্ণ লেকটি একবার আমরা ঘুরে দেখতে পাবো এবং ঘুরে দেখার পরে আবার যে স্থানে বোট যেখান থেকে ছেড়ে দেয়, সেখানেই কিন্তু আমরা আবার যাই আমরা শেষ করব আমাদের যাত্রাটা। আর এই যাত্রাপথে আমরা অনেক জীব বৈচিত্র্যের যে প্রাকৃতিক সৌন্দর্য, সে সৌন্দর্যটা আমরা অবলোকন করতে পারবো এবং প্রাকৃতিক যে সিনারিও, সেই সিনারিওগুলো আমরা দেখতে পাবো। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই লেকের সৌন্দর্য। আর সামনে দেখা যাচ্ছে যে অনেকে ফিশিং করছেন। তারা এখানে টিকিট করে কিন্তু মাছ ধরতে পারেন এবং যে ক্যান্টনমেন্টের বোর্ড, সে বোর্ডের অধীনে কিন্তু এই ফিশিং করা যায় এবং নির্দিষ্ট টাকার বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফিশিংটি করতে পারবেন। এখানকার যারা মৎস্য শিকারী, তারা এখানে এটি দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি সুন্দর একটি স্থান। আমরা যাচ্ছি ইঞ্জিন চালিত যে বোট, সে বোটে করে আমরা যাচ্ছি। এছাড়া প্যাডেল বোর্ডও রয়েছে, যেখানে নিজে একা একা প্যাডেল করেও কিন্তু আমরা এই লেকটি ঘুরতে পারবো। তবে এই লেকের যে জলাশয়, সে জলাশয় অতটা বড় হবে না, 1 কিলোমিটার মতন হয়তো হবে। আমি ঠিক জানি না কত কিলোমিটার, একদম অ্যাকুরেট যে তথ্যটি আমার কাছে নেই। আমরা এখন লেকের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আমাদের ফিরতি পথ, আমরা ফিরছি। এর আগে আমরা গিয়েছিলাম লেকের পথ ধরে, নীল জলরাশি, কোথাও কোথাও একদম কালো জলরাশি, সামনে পাখি উঠছে, পাখিগুলো আমরা দেখছি। পাহাড় বেষ্টিত এই লেকটি আসলেই অনেক সুন্দর। এবং যে চট্টগ্রামে তো অনেকগুলো পর্যটন স্পট রয়েছে, তার মধ্যে এই যে লেক, এই ভাটিয়ারী লেকটি, এটাও একটু দেখার মতন। ফয়েজ লেক আছে, ফয়েজ লেকও ভালো। তবে ভাটিয়ারী লেকটি এবার আমার প্রথম আসা। এই লেকটি আমরা দেখছি, এখানে মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে। আর বিশেষ করে পাখি, পানিকৌড়ি কিন্তু অনেক রয়েছে, পানিকৌড়ি অনেক রয়েছে। তাছাড়া এখানে কিছু ফুল রয়েছে, যে ফুলগুলি আমরা দেখছি যে পাহাড়ি ফুল রয়েছে, সেই ফুলগুলোকে আমরা দেখছি। বক রয়েছে, বক মাঝে মাঝে বক পড়ছে, বক উঠছে।
তারা মাছ ধরছে, মাছ খাচ্ছে। বেশ সুন্দর একটি পরিবেশ। বিশেষ জীব বৈচিত্র্যের যে সমারোহ, সেই সমারোহটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লেকের বিভিন্ন আনাচে কানাচে, যাতে করে আপনারা দেখতে পারেন এবং ভবিষ্যতে আসতে পারেন। এই যে একটা বক পড়ে আছে, সে বকটা কিন্তু দেখছে কোথায় মাছ আছে, একদম তীক্ষ্ণ দৃষ্টি বকের উড়ে যাচ্ছে। সুন্দর একটি বক, সাদা বক। আমরা হয়তো 10 মিনিট পরে আমরা ঘাটে পৌঁছে যাব। আমরা ওখান থেকে আবার অন্য কোনো জায়গায় যাব। আজকে যে নববর্ষ, বাংলা নববর্ষের দিন, এই লেকটিতে ঘুরতে পেরে আসলে খুবই মজা লাগছে। আর ভাটিয়ারি তো এমনিতে দেখতে অনেক সুন্দর, পুরোপুরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি জায়গা। যে জায়গাটি সৌন্দর্য বর্ধন থেকে আরম্ভ করে এখানে সেনাবাহিনীদের বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রম এখানে চলে। এখানে সেনাবাহিনী ভর্তি হওয়ার পর থেকে কিন্তু এই ট্রেনিং কার্যক্রমগুলো তারা এই স্থানটিতে করেন, যেখানে লেক রয়েছে, যেখানে পাহাড় রয়েছে, সবগুলো মিলে যে আমরা যে সৌন্দর্য উপভোগ করছি, এটি আসলে না আসলে বোঝা যাবে না। আমি বলবো দর্শকদের যে এই স্থানটিতে অন্তত চট্টগ্রামে আসলে এই স্থানটিতে অন্তত একবার আসার জন্য, যাতে করে এই মনোরম সৌন্দর্যের যে দৃশ্য, সেই দৃশ্য যেন আমাদের দৃশ্যপট থেকে যেন কখনো সরে না যায়। আমরা আবার আসবো, আবার দেখাবো, এরপরে আমরা অন্য কোনো স্থানে যাব, অন্য কোনো স্থানে দেখাবো। এই পর্যন্ত দর্শক, আবার দেখাবে অন্য কোনো স্থানে। ভালো থাকবেন সবাই।